ও ভাই সাব, এতদিন আমি ভিডিও বানিয়েছি কোন ফোনটি বেস্ট ফোন, কোন ফোনটি সেরা, কোন ফোনটি আপনার জন্য হতে পারে, কিন্তু আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে আমি বানাচ্ছি যে কোন ফোনটি সব থেকে বেকার ফালতু, ঠিক আছে। আর কিছুদিন আগে লঞ্চ করানো হলো, এমন না যে আমি 6 মাস আগেকার বা 1 বছর আগেকার ফোনের কথা বলছি। কিছুদিন আগে, 1 মাসও হয়নি, সেই ফোনটি 9,000-এ পাওয়া যাচ্ছে। আর অনেকেরই বাজেট থাকে যে আমি 9,000 টাকা দামের ফোন কিনবো, আমি 10,000 টাকা দামের ফোন কিনবো। এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি ফোন কিনতে চান বা ফোন বাই করে ফেলেন ভুলবশত, তাহলে অনেক বড় ভুল কাজ করবেন, সিরিয়াসলি বলছি, ঠিক আছে। আপনার যাতে টাকা নষ্ট না হয় তার জন্যই আজকে এই ভিডিওটি বানাচ্ছি। আপনি চান যে আমি একটা 9,000 টাকা দামে ফোন কিনবো, আর এই ফোনটি যদি কেনেন তাহলে মারাত্মক বড় ভুল একটা হয়ে যাবে, ঠিক আছে। এই ফোনটি আসছে রিয়েলমি তরফ থেকে, আর কিছুদিন আগে লঞ্চ করানো হয়েছে সি সিরিজের একটি ফোন। আর আমি এর আগে একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সি সিরিজের ফোনগুলো খুব একটা ভালো হয় না, ঠিক আছে। নাম্বার সিরিজ ভালো হয়, নার্জো সিরিজ, জিটি সিরিজ, এই সিরিজগুলো ভালো হয়, কিন্তু দামও সেরকমই হয়, ঠিক আছে। আর কম দামের ফোন মানে একটু খারাপ কিছু থাকবে, এমন খারাপ থাকবে যে 9,000 টাকা দামেরও ভাই অ্যালাউ করা যাচ্ছে না। এই ফোনের দাম কত হওয়া উচিত ছিল? 7 থেকে 8,000 টাকা। 8,000 টাকাটাও বেশি, ঠিক আছে। 6,000 থেকে 7,000 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু এই ফোনের দাম 9,000 টাকা। কেন 9,000 টাকা? সব কিছুই আপনারা জানতে পারবেন। রিয়েলমি C63 এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ করানো হয়েছে 9,000-এ, 4GB 64GB, ঠিক আছে। আর 5,000 mAh ব্যাটারি থাকছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার, প্রাইমারি ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের, অর্থাৎ সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে, এখানে ফুল HD+ কিন্তু থাকছে না, অবশ্যই এটি মাথায় রাখবেন। আর এই ফোনের সব থেকে যেটা হাইলাইট ফিচার হলো এখানে ব্যাটারি আর চার্জিং, তার সাথে থাকছে AI জেস্টার থাকছে, অর্থাৎ আপনি দূর থেকেই হাত দিয়ে স্ক্রল করতে পারবেন, সব কিছুই করা যাবে, ঠিক আছে। তার সাথে থাকছে AI বুস্ট, AI নয়েজ রিডাকশন কল, ঠিক আছে। আপনি যখন কল করবেন নয়েজ থাকবে না। তার সাথে থাকছে আইফোনের মতো ডিজাইন, দেখতে ভাই অনেকটাই আইফোনের মতো। যদি আপনি ব্যাক প্যানেলটি দেখেন অনেকটাই iPhone 15 Pro Max-এর মতন দেখতে, ঠিক আছে। আর অনেকটাই পাতলা। 7.74 mm আলট্রা স্লিম প্রিমিয়াম ফিগার লেদার ডিজাইন থাকছে। আর 90 Hz রিফ্রেশ রেটের সাথে থাকছে, এখানে 120 Hz রিফ্রেশ রেটের সাথে থাকছে না, এখানে 90 Hz হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে। আর এখানে IP54 রেটিং থাকছে। এইগুলো সমস্ত কিছুই ভাই ঠিকঠাক লেগেছে আমার। 9,000 টাকায় পাওয়া যাচ্ছে, এত কিছু দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটা আমার খুব একটা ভালো লাগেনি। 9,000 টাকা দাম, এটা মেনে নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। এখানে ইউনিসকের প্রসেসর দেওয়া হয়েছে T612, ঠিক আছে। এই প্রসেসরটা ইউজ করা হয়েছে, আর অ্যান্ড্রয়েড 14-এর সাথে আসবে, একদম লেটেস্ট ভার্সনের সাথে আপনি এই ফোনটিকে ইউজ করতে পারবেন। এইগুলো ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু 9,000 টাকা খরচ করছেন, আর এদিকে আপনি একটা 4G ফোন কিনছেন, আর চারিদিকে 5G, আর অন্যদিকে তো ফোনের দাম বাড়ছে, তার সাথে মোবাইলের রিচার্জের দাম এত বাড়ছে, আর এদিকে একটা ফালতু একটি যদি মোবাইল কিনেন 9,000 টাকায়, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় ঠকে যেতে পারেন। তাই অবশ্যই এই ফোন থেকে আপনারা বিরত থাকবেন। 9,000 টাকা যদি আপনি খরচ করতে চান, অবশ্যই আর কিছু টাকা দিয়ে একটি 5G ফোন কিনুন, ঠিক আছে। 1,000 টাকা লাগবে, 10,000 টাকা দিয়ে একটি ফোন এসেছে ভিভোর তরফ থেকে, ভিভো T3 Lite 5G, এই ফোনটি আপনারা কিনতে পারেন, অথবা মোটোরোলার G34 এই ফোনটি আপনারা কিনতে পারেন। এগুলি অবশ্যই ভালো ফোন, এই ফোনের থেকে অনেকটা বেটার। আপনি যদি 1,000 টাকা খরচ করতে পারেন এক্সট্রা, তাহলে আপনি একটা বেস্ট দুর্দান্ত লেভেলের একটা ভালো ফোন পেয়ে যাবেন। আর এই ফোনটি ভাই প্রসেসরও খারাপ। অন্যদিকে শুধুমাত্র এখানে বলেছে 5,000 mAh ব্যাটারি আছে, 45 ওয়াটের চার্জার, খুব তাড়াতাড়ি চার্জ হবে। কিন্তু হ্যাঁ, প্রতিটি ফোন কিন্তু 1 বছর খুব ভালোভাবেই চলে, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। অসুবিধাটা হয় তখন যখন আপনার ফোনটি 2 বছর ক্রস হয়ে যায়, ঠিক আছে। 3 বছর যখন হয়ে যায়, তখন আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটা সত্যি ভাই খারাপ ছিল, ঠিক আছে। তখন চার্জিং সমস্যা হবে,
তারপরে অনেক ধরনের সমস্যা আমরা দেখতে পাই, ঠিক আছে, সেগুলি আমি নাই বা বললাম। আর এই মাসে অনেকগুলি ফোন আসতে চলেছে, সেগুলো নিয়েও আমরা অবশ্যই আলোচনা করব, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ও তুমি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আর এই ফোনটি কি আপনি কিনতে চাচ্ছিলেন বা কিনবেন? লাস্টে আমি একটি কথাই বলি, ফোনের ডিজাইন দেখে কোনো লাভ নেই, ফোনের ভিতরে কি আছে, কি দেওয়া হয়েছে, আমি কি সত্যি ভ্যালু পাচ্ছি? উপরে বডিটা চকচক করলে হয় না, ভিতরে যদি কিছুই না থাকে তাহলে সেই ফোনটি নিয়ে কোনো লাভ নেই, আগে বারবার করে বলছি, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা।